হ্যালো এভরিওয়ান, আজকে দেখছেন নদীর এই টাটকা কুচো চিংড়ি। এই কুচো চিংড়ি দিয়ে রাঁধবো আজকে চিংড়ি মাছের মালাইকারি। দেখতে থাকুন আমার সঙ্গে ভিডিওটি। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এরপরেতে যা যা দেওয়ার আর কি, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। মশলাটাও তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল দুধ, মানে নারকেল বাটা করে যে দুধটা বের হয় সেটা। চিংড়ি মাছগুলো কড়াইতে ভেজে নিচ্ছি। আর আমরা গৃহিণীরা জানিনি তো কোনো কিছুই সহজে ফেলি না, তাই নারকেলের দুধ বেরোনোর আগে যে নারকেলটা ছিল সেটা দিয়ে আমি একটু বড়া করে নিয়েছিলাম। দেখে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর একটু তেল অ্যাড করলাম, এতে অল্প কিছু কালো জিরে দিয়ে মশলাটা দিয়ে দেব। সঙ্গে একটু জল অ্যাড করব মশলাটা কষানোর জন্যে। আর আমি নারকেলের দুধের সঙ্গে একটু সর্ষে বাটাও অ্যাড করেছি, এতে ফ্লেভারটা একটু সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আমি আমার মতো রান্না করেছি। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। অনেকে তো অনেকভাবেই রাঁধে। বড় চিংড়ি তো খেয়েইছেন, আজকে আমার সঙ্গে কুচো চিংড়ির মালাইকারিটাও দেখে নিন। এখন এতে নারকেলের দুধও অ্যাড করে নিলাম। মশলাটা অবশ্যই কষানোর পরে দিয়েছি। এরপর শেষে লবণ অ্যাড করলাম, তাকেও ভালো করে কষিয়ে ব্যাস চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু জল অ্যাড করলেই তৈরি হয়ে যাবে আমাদের কুচো চিংড়ি মাছের মালাইকারি। যেহেতু টাটকা মাছ, খেতে সত্যি সুস্বাদু হয়েছিল। আপনারাও ট্রাই করবেন এই রেসিপিটা। দেখুন কালারটাও যতটা ভালো এসছে, খেতেও ততটা ভালো হয়েছিল। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।